স্যার বলছিলাম যে স্যার আইটি এর কোনো ট্রেনির স্যার প্রোফাইল কেমন ভাবে ভিজিট করতে হয় যদি সেটা আমাদেরকে বুঝিয়ে দেন তাহলে আমাদের খুব সুবিধা হবে। মানে যারা ধরো মানে আইটিআই ট্রেনি রয়েছে, ট্রেনির রয়েছে স্যার, তাদের নিজস্ব একটা প্রোফাইল থাকে, প্রোফাইল থাকে। লগ ইন প্রোফাইল। হ্যাঁ স্যার। তো লগ ইন প্রোফাইলে গিয়ে ওই ট্রেনিরা তোমার মানে অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা রেজাল্ট পুরো ডাউনলোড করবে, সেই প্রোফাইলের কথা বলছো তো? হ্যাঁ স্যার একদম। আচ্ছা, তাহলে দেখো প্রথমে কি করতে হবে। প্রথমে আমরা এই যে গুগল ক্রোমে যাবো, একটা ব্রাউজারে যাবো, যে কোনো ব্রাউজার। গুগল ক্রোমে গেলাম, যাওয়ার পরে কি করব, যাওয়ার পরে এইখানে গিয়ে আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে www.skillindia SKILL skillindiadigital.gov.in, অবশ্য চলে এসেছে, ঠিক আছে। তো এখানে গিয়ে এন্টার করবো। এন্টার মারার পরে এটা আসবে যে স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের আইটিআই স্কিল ইন্ডিয়ার পোর্টালটা খুলে গেছে। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা কি করবো, এই যে এখানে দেখছি লগ ইন, এই লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর কি করবো, আইটিআই রেজাল্টে যাও। এই যে আইটিআই রেজাল্ট, লার্নার বা পার্টিসিপেন্ট, পার্টনার, ডিজিটি, ইকোসিস্টেম দিয়ে আমরা এই আইটিআই রেজাল্ট অপশনে এখানে যাবো, ক্লিক করবো। ক্লিক করার পর কি করবো, ক্লিক করার পরে এই যে সিটিএস সিআইটিএস, পিআরএন নাম্বার, ডিওবি, ডেট অফ বার্থ, এগুলো দিব না কিছু, আমরা আবার চলে যাবো এখানে লগ ইন। লগ ইনে যাওয়ার পরে দেখো খুলে গেছে ট্রেনি লগ ইন, ইনস্ট্রাক্টর লগ ইন। হ্যাঁ, আমরা পুরোপুরি ট্রেনি লগ ইনে প্রথমে যাবো, এটা ক্লিক করবো। ক্লিক করার পর কি করবো, এখানে একটা আইটিআই তোমার ট্রেনিং পিআরএন নাম্বারটা দেবো। তো একটা পিআরএন নাম্বার আমি দিচ্ছি। আচ্ছা পঙ্কজ বলবা, বলো। বড় হাতের প্রথমে আর হবে, তারপরে 25 25 08 তারপর 19 19 01 01 6 6 205 205। এটা হচ্ছে তোমার আইটিআই ট্রেনিং। আচ্ছা, ডেট অফ বার্থটা কত? 2 4 আচ্ছা, ডেট অফ বার্থটা হচ্ছে তোমার এপ্রিল 2 2005, তো 7 2007। 2007-এ গেলাম, কত হচ্ছে, এপ্রিল এপ্রিল মাসের 2 তারিখ। 2 তারিখ। আচ্ছা, 2007-এর এপ্রিল মাসের 2 তারিখ। এইভাবে আমরা ডেট অফ বার্থটা দেবো, দিয়ে কন্টিনিউ করবো। কন্টিনিউটা করার পরে একটা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মানে ক্রিয়েট না স্যার, পাসওয়ার্ড এন্টার ইউর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড মানে অলরেডি তোমার আছে, যারা ধরো থাকবে না তারা ক্রিয়েটও করে নিতে পারে আগে, যেহেতু তুমি আগে এই প্রোফাইলটা ঢুকেছিলা, ঠিক আছে, এই জন্য তোমার পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট করা আছে। আর যাদের না তারা ক্রিয়েট করে নেবে। তো এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, অথবা ক্যাপিটাল পি। আচ্ছা। বিটা ক্যাপিটাল আচ্ছা, এন্টারে 277। এটা কিন্তু এন্টার ইয়ার পাসওয়ার্ড, এটা সাবমিট করতে হবে। সাবমিট করার পর একটা ওটিপি যাবে মোবাইল, ওটিপিটা বলো। 23 23 57 57 35। 35 দিয়ে আমরা এখানে লগ ইন করবো। ভুল বলেছো, পাসওয়ার্ডটা ভুল হচ্ছে। তারপর একটা 99 দাঁড়াও, তুমি দাঁড়াও। 99 64 64 83। 83 দিয়ে এখানে লগ ইন। ব্যাস, প্রোফাইল খুলে গেল। এটা হচ্ছে আমাদের ট্রেনি প্রোফাইল, ঠিক আছে। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যেন মানে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড ঠিকঠাক দিতে হবে। যদি আমরা ভুল তথ্য দিই তাহলে কিন্তু খুলবে না। এই যে এটা হচ্ছে মানে প্রতিটা আইটিআই ট্রেনিদের নিজস্ব প্রোফাইল, ঠিক আছে। তো এখানে কি করবো, প্রথমে আমরা এখানে যদি যাই সিবিটি এক্সাম কবে হবে, তো সিবিটি এক্সামের আমার এখানে সব কিছু দেওয়া আছে। আচ্ছা, অ্যাকশনে ক্লিক করি, ভিউ হিস্ট্রি। আচ্ছা, এখানে আইটিআই ক্রিয়েটার এখনো কিছু দেয়নি আর কি। সিবিটি পেমেন্ট স্ট্যাটাসটা সাকসেস দেখাচ্ছে। তো এই প্রোফাইল থেকে সবকিছু পাওয়া যাবে এখানে, যে ডাউনলোড মার্কশিট, ডাউনলোড সার্টিফিকেট, তারপর হচ্ছে সিবিটি এক্সামিনেশন, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ভিউ রেজাল্ট, ট্রেনিং ডিটেলস, পুরো একদম পুরো ডিটেলস এখান থেকে পাওয়া যাবে।
আচ্ছা, এই প্রোফাইল থেকে যখন আমরা বেরাবো তখন এই যে পঙ্কজ সরকার বলে যেটা লেখা আছে এখানে গিয়ে এর উপর ক্লিক দিয়ে লগ আউট। ব্যাস, লগ আউট করে আমরা কিন্তু বেরোবো। এইভাবে ট্রেনিং প্রোফাইল চেক করতে হবে। থ্যাংক ইউ স্যার। হুম হুম, ঠিক আছে।